সোলাম এবং রিগোলিথের মধ্যে পার্থক্য। সোলাম উচ্চবস্তুর উপর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত মৃত্তিকার গঠনের নিয়ামক ও মৃত্তিকা গঠনের প্রক্রিয়া দ্বারা সৃষ্ট স্তরকেই সোলাম বলা হয়। রিগোলিথ সাহিত্য কঠিন শিলা হতে ভূপৃষ্ঠ পর্যন্ত ক্ষয়ীভূত শিলা ও খনিজ এবং মৃত্তিকা দ্রবণকে একত্রে রিগোলিথ বলা হয়। সোলাম সাধারণত এ ও বি হরাইজনে সীমাবদ্ধ থাকে। রিগোলিথ পর্যন্ত সি হরাইজনে সীমাবদ্ধ থাকে, তবে এর পরিধি ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত। সোলাম এটি অবক্ষয় মৃত্তিকা গঠনের নিয়ামক ও বা প্যাডোজেনিক ফ্যাক্টর এবং প্যাডোজেনিক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়। আর রিগোলিথ এটি শুধুমাত্র অবক্ষয়ের মাধ্যমেই সৃষ্টি হয়ে থাকে। সোলাম সোলাম শুধুমাত্র প্রকৃত মৃত্তিকা নিয়ে গঠিত। রিগোলিথ দুটো অংশ নিয়ে গঠিত, একটি অংশ প্রকৃত মৃত্তিকা এবং অপর অংশটি হচ্ছে উৎসবস্তু। সোলাম মূলত সম্পূর্ণ অবক্ষয়িত শিলা ও খনিজ দ্বারা সৃষ্ট মৃত্তিকা স্তর। রিগোলিথ মূলত ভূপৃষ্ঠ কঠিন শিলা উপরে অদৃঢ় মৃত্তিকা স্তর। এটি রিগোলিথ এর উপর অবস্থিত। এটি শায়িত কঠিন শিলা এর উপর অবস্থিত। রিগোলিথ থেকে সোলামের উৎপত্তি হয়, কঠিন শিলা থেকে রিগোলিথের উৎপত্তি হয়। সোলাম সম্পূর্ণরূপে অবক্ষয়িত স্তর। রিগোলিথের উপরের অংশ সম্পূর্ণ অবক্ষয়িত হলেও নিচের অংশ আংশিক অবক্ষয়িত। জৈব পদার্থ হিউমাস, আয়রন ও অ্যালুমিনিয়াম অক্সাইড সোলামের এ ও বি হরাইজনে জমা থাকে। রিগোলিথের সি হরাইজনে CaCO3, MgCO3 এবং দ্রুত দ্রবণীয় লবণ জমা হয়। এতে ক্ষুদ্র জীবাণুর সংখ্যা ও কর্মকাণ্ড বেশি থাকে সোলামে, আর রিগোলিথে ক্ষুদ্র জীবাণু কর্মকাণ্ড নেই বললেই চলে। সোলামে ভৌত, রাসায়নিক ও জৈবিক অবক্ষয় সংঘটিত হয়। রিগোলিথে জৈবিক অবক্ষয় সংঘটিত হয়ে থাকে।